প্রবাসে নিঃসঙ্গ থাকা স্বজনহীন প্রবাসী বাংলাদেশিদের কাছে ঈদসহ যে কোনো আনন্দ উৎসব যেন বর্ণহীন নিরানন্দ। পরিবার পরিজন ছাড়া প্রবাসীরা পরিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন না। এই বর্ণহীন নিরানন্দ ঈদকে কিছুটা আনন্দে রাঙিয়ে দিতে নিজ কোম্পানির বাংলাদেশি কর্মীদের জন্য ঈদ পুনর্মিলনের আয়োজন করেছে গ্র্যান্ড মিজান ইন্টারট্রেডার্স এসডিএন বেরহাত। বাংলাদেশি মালিকানাধীন গ্র্যান্ড মিজান ইন্টারট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর দাতু মিজানের কেলান্তান প্রদেশের কোতাবারু বাংলো বাড়িতে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কোম্পানিটিতে হাজারের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। একজন সাধারণ নির্মাণ শ্রমিক থেকে কঠোর পরিশ্রম করে শিল্পপতি হওয়া দাতু মিজানের বর্তমানে সরকারি বেসরকারি 12টি কনস্ট্রাকশন প্রকল্পের কাজ চলছে। এসব নির্মাণ সেক্টরের বাংলাদেশি শ্রমিক সহ শত শত মালয়েশিয়ান কর্মকর্তা এবং প্রকৌশলীরাও নিরন্তর কাজ করে চলেছেন। ওই ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশি প্রবাসী শ্রমিক কর্মচারী সহ কোম্পানিতে কর্মরত মালয় কর্মকর্তা ও কর্মচারীরা সহ নিজ পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করায় এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশি শ্রমিক ও মালয়েশিয়ান নাগরিকদের জন্য 2টি গরু ও 4টি ছাগল জবাই করে বিপুল আয়োজনে তাদের আপ্যায়ন করেন দাতু মিজান। অনুষ্ঠানে আগত বাংলাদেশি শ্রমিকরা বলেন, মালয়েশিয়ায় দেখেন লোকজন প্রচুর, দুটো গরু, তারপরে ছাগল, ভেড়া জবি করে যে লোকজনের খাওয়াচ্ছে। বহু জায়গার থেকে বাঙালিরা এসে এখানে খাওয়া দাওয়া করতেছে। আমার বস এত ভালো যে প্রবাসীদের জন্য খুবই ভালো, এবং আমার বস মাস গেলেই বেতন ক্লিয়ার করে এবং বছরে বোনাস দেয়, সব কিছু দেয়, আমাদের সব কিছু গ্রহণ করে, আমাদের দিকে খুবই নজর করে। এবং আমার বস যে এত ভালো, একটা চীনা মালাই ওই এরকম করবে না। আমরা আইসি 9 মাস হয়েছে। 9 মাসের ভিতরে আমাদের সাথে বস খুব ভালো ব্যবহার করে, আমাদের ঈদের সময় বোনাস দিচ্ছে এবং মাসে মাসে টাকা ক্লিয়ার করে। আমাদের যদি কোনো সমস্যা হয় কোম্পানি এমসি খরচ দিয়ে দেয়, সাথে সাথে কোনো সমস্যা হলে বস সাথে সাথে দেখে, কোনো সমস্যা নেই। কোম্পানি খুবই সুন্দর, আমরা খুব সুখী আছি বসের কাছে, আর আমাদের খুবই যত্ন করে আর কি। আমি আমাদের বসের আন্ডারে কাজ করি 15-16 বছর ধরে। এখানে দেখা যাচ্ছে আমাদের সমস্ত সুযোগ সুবিধা বস দিয়ে থাকে। প্রত্যেক ঈদে এবং প্রত্যেক কোরবানিতে আমাদের বসে 2টা-3টা করে গরু জবাই করে আমরা যারা প্রবাসী আছি সবাইকে আমন্ত্রণ করে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে। মনে করেন যে আমরা এখানে যে প্রবাসী হিসাবে যে দুঃখে কষ্টে যে থাকি, আমরা কন্টিনিউ দেখে থাকি টিভিতে। আমি মনে করি আমরা প্রবাসী হিসাবে সেটা দুঃখে কষ্টে নাই, কারণ আমাদের দেশীয় বাসী হিসাবে আমাদের যেভাবে সুন্দর করে আদর যত্ন করে আমাদের বেতন দেয়, কাজ করায়, এটা তো আমাদের প্রাপ্য এবং আমরা সেটা পেয়ে থাকি। অনেকেই শুনি যে অনেক কষ্টে আছে প্রবাসীরা, কিন্তু আমরা কষ্টে নাই। আমরা মনে করি আমাদের বসের আন্ডারে 2000 মতো আমরা লোক কাজ করি, 2000 লোক কাজ করি, তবে 2000 লোকই আমরা মনে করি সুখী। অনেকেই দেখি অনেক বসের আন্ডারে অনেকে অসুখী, বেতন পায় না, কাজ পায় না, কিন্তু আমরা এখানে সঠিকভাবে সব পেয়ে থাকি। মালয়েশিয়াতে অভিবাসী শ্রমিক হিসেবে একক সংখ্যাগরিষ্ঠের তালিকা এখন বাংলাদেশিরা। এর আগে এর সংখ্যার দিক থেকে বাংলাদেশিরা 2য় এবং 3য় নম্বর অবস্থান করলেও 2022 সাল থেকে এ পর্যন্ত কলিং ভিসায় 5 লাখের বেশি নতুন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার শ্রমবাজারে যুক্ত হয়েছেন। প্রথম দিকে কলিং ভিসার কর্মীরা কাজ ও বেতন না পেয়ে মানবেতর জীবন অতিবাহিত করলেও এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এতে করে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ আরও বেগবান হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এককালে জানিয়েছিলেন, কথিত আছে মালয়েশিয়ায় এক বাংলাদেশি আরেক বাংলাদেশির দ্বারা হয়রানি এবং প্রতারণার শিকার হন বেশি। কোনো কাগজপত্র না থাকার কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কঠিন হয়ে পড়ে। কলিং ভিসা আসা শ্রমিকরা মালয়েশিয়ায় শ্রমিক মালিক সমস্যার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে ঈদ পুনর্মিলনীতে আসা শ্রমিকরা বলেন, মিজান ইন্টারট্রেডার্সের শত শত শ্রমিক কলিং ভিসার মাধ্যমে কর্মসংস্থান পেয়েছে। দাতু মিজানের সাথে অত্র কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের সুসম্পর্ক অটুট থাকায় বাংলাদেশি কোম্পানি হিসেবে শীর্ষস্থানে রয়েছে দেশটিতে। তিনি এ সময় কর্মীদের বেতন ভাতা, বোনাস পরিশোধ সহ সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। গ্র্যান্ড মিজান ইন্টারট্রেডার্সের মতো মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন অন্যান্য কোম্পানিগুলো কর্মীদের সঙ্গে আন্তরিক সুসম্পর্ক বজায় রাখলে প্রবাসে মালিক শ্রমিক উভয়ের সুনাম বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রবাসীরা। আমি এই নতুন কলিংয়ে আইছি বসের বাড়ি। আমার বস খুব ভালো মানুষ, যার কাজ না থাকে আমার বসে কাজ দেয়, আর টাকা পয়সা বেতন মাসের টাকা মাসে বেতনের টাকা মিটিয়ে দেয়। এবং আমার বস প্রত্যেক বছরে এইভাবে আয়োজন করে, প্রত্যেক বছরে 2বার করে এইভাবে আয়োজন করে, কিংবা আমাদের খুব নজর রাখে, আমাদের প্রতি খুব খেয়াল করে এবং প্রত্যেক জায়গায় খোঁজখবর নেয় আমরা কেমন আছি,
কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি, আর বেশি অংশ খোঁজ নাই। যদি কারোর কাজ না থাকে তা কাজ দিয়ে দেয়। আর ভালো আছে বাংলাদেশি বস, আমরা বছরই কাজ করি, প্রতি দিবস আমাদের খোঁজখবর নেই, প্রজাদের যা বাড়িতে এসে আমরা দাওয়াত খাই। এরকম যদি বাংলা বছর কাজ করেন তাহলে যে সংকটটা বর্তমানে মালয়েশিয়া দেখা যাচ্ছে সেই সংকটটা আর মালয়েশিয়া থাকবে না, কারণ বাংলা বস থাকলে এই সংকটটা থাকবে না। আমরা সবাই ভালোভাবে কাজ কাম করে বেতন করি, ভালোভাবে পাই, খোঁজখবর নেই, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে দেশের বাইরে যাব, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের 2024 সালের জানুয়ারির 2 তারিখে আমাদের ফ্লাইট ছিল। তা আমাদের এই বসের আন্ডারে আমরা অনেকে আসছি, সহি সালামতে আল্লাহর রহমতে আসছি, এবং বসের ব্যবহার আচার সব কিছুই ভালো। হ্যাঁ, বসের আন্ডারে কাজকর্ম করতেছি ঠিকঠাক মতো, উনি বেতন টেতন সব কিছু দিচ্ছে আমাদের, বেতন টেতন দিচ্ছে, ঈদ বোনাস দিচ্ছে। আল্লাহর রহমতে বস আমাদের অনেক ভালো, এখানে কাজকর্ম করতেছি আমাদেরকে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর কি, দেশের বাইরে আসে অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আর আমাদের দেশি বস আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি বসের সামনে, এদিক দিয়ে অনেক হ্যাপি আর কি। আমার নাম হোসেন, আমাদের দেশের বাড়ি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। আমি এই কোম্পানিতে কাজ করি আজকের থেকে 7 বছর আগ থেকে আমি এই কোম্পানিতে কাজ করি। এই কোম্পানির ফার্মেট আমার, এই কোম্পানিতে কাজ করি আমি কপেলা। এই কোম্পানির এক সাইড আমি নিজে চালাই, লোকজন নিয়ে বসে লোক দেয়, বসের কাজ করি আমি। তবে বসে ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা ঈদ উপলক্ষে আমরা দাওয়াত দিয়া গরু জবাই করে, ছাগল জবাই করে, বসের একবেলা হাসি আছে, হাসিও জবাই করে আমরা দাওয়াত দিয়া সবাই একসাথে বসাইয়া, বসে নিজেও আমরা সাথে বসে খাওয়া দাওয়া করে। আর আমরা যে কাজ করতেছি 7 বছর ধরিয়া, এই পর্যন্ত বেতনের কোনো সমস্যা হয় না, টাইম টু টাইম বেতন দিয়ে দেয়। এইদিকে আমরা বসে অনেক আছে, নাম দাম আছে, আমরা এই সুযোগ সুবিধাটা পাই বসের। এটি অনেক কিছু, এটি আছে, বেতনের সম্পর্কে কোনো সমস্যা হয় না, আমরা এইগুলা পাই নাই কোনো সময়, সবসময় ঠিকভাবে বেতন দিয়ে দেয় বসে। আর বসের যতটুকু করার, যতটুকু দেওয়ার ঠিকভাবে দিয়ে দেয়।